হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। তো আজকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন আছেন। তো আজকে আমাদের ভিডিওর মেন টপিক হলো আমরা ছাদের রড কিভাবে বিছাবো বা এর প্রসেস কিভাবে করব। তো এর সম্পূর্ণটাই দেখাবো, তাই কোনো প্রকার স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাতে আপনার একটু হলেও উপকার হতে পারে। আর আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ট্যাপ করে রাখুন আর আমাদের পরিবারের একজন সদস্য হয়ে পাশেই থাকুন, ঠিক আছে? তো চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করছি। তাহলে বন্ধুরা এখন ছাদ বিছানো স্টার্ট করা যাক নাকি? তো ছাদ বিছাতে গেলে আপনার মাথায় অবশ্যই খেয়াল রাখবেন যে কোন দুটো রুম আপনার ভেজাল করতেছে। তো আমার সিঁড়ির ওই পাশে দুটো রুম ভেজাল করতেছিল, আমার এ পাশে যে চারটা রুম আছে, যেটা আমার সামনে আছে, ক্যামেরার সামনে যে রুম চারটা আছে, তো এই চারটা রুম কিন্তু মেন একদিকে ছিল। আর ওই যে সিঁড়ির যে দুপাশে যে রুমটা আছে, যে রুমটা আমরা দাঁড়াই আছি, ওই রুমটা আর এই পাশের এই রুমটা, সিঁড়ির যে দুপাশে দুটো রুম আমার একটু ভেজাল করতেছে। আর এই পাশে যে চারটা রুম ছিল, এই চারটা রুম আমার কিন্তু ক্লিয়ার ছিল। তো আমি ওখানে ওই ওই পাশের যে দুপাশের যে রুমটা ছিল, ওই দুটা রুমে আমি মেন বিছাই দিছি। তারপরে যেটা ভিতরে ক্রিং রড, এই তীর চিহ্নর যে ভিতরে যে তিনটা তিনটা করে রড পড়ে, তো ওই তিনটা করে রড আমি কিন্তু দিয়ে নিছি। তো ওই পাশে 6টা দিছি, এবার 6টা দিছি, 6 × 2 = 12টা রড আমার ওখানে প্রসেস করে নিছি, যেভাবে দেখতে পাচ্ছেন। তো ওখানে মেনের উপরে কিন্তু এই রডগুলান দেওয়া ছিল, তো ওই রডগুলান দিয়ে দিছি। তারপর আমরা যে কাজটা করছি, এই রুমের মেনগুলান আমরা এখন প্রসেস করে দিচ্ছি। তো সিঁড়ির এই গ্যাপটাতে আমার ওই রুমের সাথে কোনো সংযোগ নাই, তার জন্য আমরা সিঁড়ির এই গ্যাপটাতে আমরা মেনগুলান ঢুকাই নিচ্ছি, ঠিক আছে? তো আর তারপরে দেখা দিচ্ছি এখন এই মেনগুলান যেগুলান ঢুকানো হয়ে গেছে, এই মেনগুলান ঢুকানোর পরে আপনারা যে কাজ করবেন, আপনার ওই রুমে যেহেতু মেন বাইন্ডার রড দুটোটাই পড়ে গেছে, তো এখন যে কাজটা করতে হবে, আপনার উপর নেটের যে রড 3টা কিংবা 4টা আছে, তো আমার এখানে 4টা ছিল, তো উপর নেটে 4টা রড ঢুকাই দিচ্ছি। এই যে এই রড দেখা দিচ্ছি ওয়েট, তো এখানে ওই যে তীর চিহ্ন যেটা দেখতে পাচ্ছেন, ওই তীর চিহ্ন পরে আমরা এখানে এই 4টা গ্যাপ যেটা, তো এই উপর নেটে যে নেট রডটা আছে, ওটা দেওয়ার পরে আমরা ওই পাশের রডটা দিয়ে দিব। তো ওই রডটা তুলে নিচ্ছি, দেখেন ওটা যেভাবে দিচ্ছি। তো ওই রডটা তুলে নেওয়ার পরে আপনারা ওই পাশেরটা ওটা রেখে দেবেন। তো আমাদের এখানে কিন্তু বিদ্যুৎ নেই, তার জন্য আমরা কিন্তু সোজাসুজি ডাইরেক্ট রডগুলো নিয়ে দিচ্ছি। তো বিদ্যুৎ না থাকার জন্য আমাদের এখানে সমস্যা হয়েছিল। তো আমাদের ওই রুমের উপর নেটের রডগুলান দেওয়ার কারণ হচ্ছে, ওইটা নিচে যেহেতু মেন আছে, ওই ক্ষেত্রে আপনার উপরের ওই বগলের উপর নেটের যে রডটা হবে ওটাও মেনেই পড়বে। এই যে এখানে দেখেন আমি দেখা দিচ্ছি, এই যে নিচে উপরে যে 4টা রড আছে, এই চারটা রড কিন্তু পরে দিছি। তো এই যে নিচে দেখেন, এই যে এই 4টা রড কিন্তু আগে আমরা ওটা দিছি, তারপর উপরে কিন্তু এই রডটা পড়ছে। এটা বারবার বলতেছি, এটা কিন্তু উপরে নেটের রড। তো এইগুলো আগে দিয়ে নিতে হবে, তারপর আপনাকে ক্রিং রডটা দিতে হবে। তো এই রুমের আমরা আগে ক্রিং রডগুলো ফেলাই নিব। এই যে দেখেন এখানে ক্রিং রডগুলোকে ফেলাই দিছি, ওই যে ওই রুমে দেখেন, এই যে সামনে ক্যামেরার সামনে যেটা আছে, এই যে এই রুমটা আমরা ক্রিং রড ফেলার পরে ক্রিং এর উপরে আমরা বাইন্ডার দিচ্ছি, ঠিক আছে? তো এই যে এই বাইন্ডারগুলো আমরা প্রসেস করে নিচ্ছি, এই যে এই বাইন্ডারগুলো আমরা দিচ্ছি। তো এই বাইন্ডারগুলো সবগুলোর উপরে পড়বে, সব রডের উপরে পড়বে বাইন্ডারগুলো, ঠিক আছে? এই যে এইগুলান যেগুলো দেখতে পাচ্ছেন, ওই রুমের ক্রিং মেন এইটার উপরে কিন্তু বাইন্ডার পড়বে। বাইন্ডারগুলো আপনার বিমের ভিতর দিয়ে যাবে, ওই পাশে যে বিমগুলান আছে কিংবা আমার পিছনে যে বিমগুলান আছে, এই বিমগুলান সম্পূর্ণ ভিতর দিয়ে পড়বে, এই রুমে আসে ওগুলান মেন হবে। তো আমাদের এই সিঁড়ি রুমের যে রডগুলান পড়তেছে ওখানে বাইন্ডার হচ্ছে, আর এই রুমে আসে মেন হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এই রুমে কিন্তু মেন হচ্ছে। তো আমরা কিন্তু ওই দুটো রুম আগে প্রসেস করে নিচ্ছি, তো ওটা মেন কিন্তু আলাদা আছে। ওই ক্ষেত্রে আমি মেনটাকে এই রুমে নিয়ে আসার জন্য আমরা এই সিস্টেম করেছি, আর আগে ওখানে বাইন্ডারটা আমরা এই রুমে নিয়ে আসবো। তার জন্য আগে ওই রুমের মেন বিসাইডে ওই রুমের বাইন্ডারটা এখানে নিয়ে আসে আমরা মেন বানাচ্ছি, ঠিক আছে? তো আপনারা এইভাবে করে প্রসেস করে নিতে পারবেন। হ্যাঁ, ফেলে দাও। তো আগে আমরা মেন রডটা বিছাই নিছি, তারপরে তীর থেকে এই যে এই ঘরের তীর আমি দেইনি, অনুমান মাপ আমার জানা আছে, ওই জন্য এখানে তীর না দিয়ে এখানে আমি বাইন্ডার, তারপর মেন ঢুকানোর পরে আমরা বাইন্ডার 3টা ঢুকাই নিছি এখানে। তারপরে আমরা এই যে ওই যে তীর চিহ্ন থেকে এই গ্যাপগুলান 1টা 2টা 3টা এই 4টা রড লাগে আমার। তো এই 4টা রড আমি এখানে ফেলাই রাখছি। তো এই 4টা রড ওই মেন বাইন্ডার দেওয়ার পরে এই 4টা রড এই পাশে দিছি, প্লাস ওই পাশেও ওই 4টা রড দেওয়া আছে। ওই যে যেটা দেখতে পাচ্ছেন, আমাদের এখানে বিদ্যুৎ নাই, তার জন্য আমরা ডাইরেক্ট দিচ্ছি, দেখছেন? তো বিদ্যুৎ আসলে ওগুলান কাটা পড়বে। আর এই রডটা দেওয়ার পরে আমরা এই রডটা দিছি, এই রডটা দিয়ে তারপর আমরা এই পাশেও দিচ্ছি, সেম এই পাশেও দিচ্ছি। আর এটা যেভাবে প্রসেসিং করছি সেম ওইটা ওইভাবে প্রসেসিং করছি। আমরা এই দুটো রুম আগে বিছাই নিচ্ছি, তারপর আমরা এই রুমগুলো বিছাবো। তো এই রুমগুলোর মেন সব এইদিকে, তো তার জন্য আমি এই মেনগুলো আগে ফেলাই নিচ্ছি এখানে। আর ওই পাশ থেকে যে রডগুলো আসছে, এই রডগুলো এগুলান বেঁধে রাখে দিচ্ছি। এগুলান পরে এই পারে যে বাইন্ডারগুলো ঢুকবে ওগুলান দেওয়ার ওটা নিচ দিয়ে যাবে, ওই রডগুলোর নিচ দিয়ে যাবে। যেমন এই রডটার নিচ দিয়ে বাইন্ডারগুলো যাবে ওই পাশে।
তো এই পাশে আমার এই রুমের মেনগুলান ঢুকতেছে, মানে ওই রুমের বাইন্ডারগুলান। কিন্তু ওই রুমের বাইন্ডারটা ঢোকানোর আগে আমরা এই রডটা ফেলে নিছি, যেটা ক্রিং রড, এই ক্রাং রড যেটা বলা হয়, এই রডটা আমরা ফেলাই নিছি। তারপরে এই রুমের বাইন্ডারগুলান, এই রুমের মেনগুলান এই রুমে বাইন্ডার হয়ে আসতেছে। তো এই রডের সব মেন রডের উপরে এই রডটা পড়ে। তো এই যে দেখেন, এই যে এখানে যে তীর চিহ্নটা আছে, এই তীর চিহ্ন বরাবর কিন্তু ওখানে ওইটার মাপ না, এটার তীর হচ্ছে এইটা কিন্তু উপর দিয়ে পড়ছে। এখান থেকে 3টা রড উপর দিয়ে পড়ে গেছে। হ্যাঁ বলো। এটা নিচে যাবে নাকি? হ্যাঁ, এটার নিচে যাবে। এই 4টা আছে না, এই 4টার নিচ দিয়ে যাবে। এই 4টা রডের নিচ দিয়ে যাবে। ওই 4টা রড বাঁধে রাখা উপরে। আবার নিচের রডটা টানে নিলা নাকি? না, ঠিক আছে, বাঁধো। হ্যাঁ, কিন্তু এই রডটা ওইটার ভিতর দিয়ে দিবা, ওই নিচটার ভিতর দিয়ে। হ্যাঁ, ওইটার ভিতর দিয়ে দিবা। হ্যাঁ, এটা হচ্ছে তোমার ওই ঘরের মেন। তো আমাদের এই রুমের সম্পূর্ণ রড ঢোকানো হয়ে গেছে, শুধু এপারের টপগুলান আমরা পরে দিব, ওই ক্রিংগুলান পরে দিব। তো আমরা মেন বাইন্ডার যা ছিল এখানে, ক্রিং মেন বাইন্ডার যেটা ছিল সবগুলান এই রুমে হয়ে গেছে। শুধু এই পাশের যে ক্রিংটা পড়বে, এই পাশ থেকে আসে যে ক্রিংটা এইদিকে পড়বে, ওইটা শুধু বাদ আছে। তো আমরা এখন এই রুমটা সম্পূর্ণ মেন আমাদের এখানে হয়ে গেছে। তো এই যে দেখছেন, সম্পূর্ণ মেন আমরা বিছিয়ে দিছি। তারপরে এখন আমরা যে কাজটা করব, তো আমাদের এই বিমের সাইডটা যেটা আছে, তো এই 3টা রড তো আমরা সিঁড়ির 2 রুমে তো দেখলাম, তো তাই না? তো আমরা মেন রড ফেলার পরে বাইন্ডারগুলো ফেলাইছিলাম। তো এখানেও আমরা সেম ওখান থেকে মেন রডের পরে ওই মোড়া থেকে ধরে মেন রডের পরে এই মোড়া পর্যন্ত আমরা বাইন্ডারটা 3টা করে ঢুকাই দিব। এটাও সেম ওইভাবে রডগুলো দেওয়া পড়বে। এই পাশে ওই পাশে 3টা করে রড পড়তেছে। মানে তীরটা বাদ দিয়ে, এই যে এখানে তীরটা বাদ দিয়ে এখান থেকে যে তার 3টা দেখতে পাচ্ছেন, 3টা দাগ, ওই 3টা দাগের বাইন্ডারগুলো পড়বে। ঠিক আছে? তো ওই রুমও দিয়ে নেবেন, এই রুমও দিয়ে নেবেন। তারপরে এটা আগে যে সিস্টেম দেখালাম, ওই সিঁড়ির দুপাশে যে রুমটা ছিল, ওইভাবে করেই আপনার 3 দুগুণ 6টা এই রুমে দিবেন, আর উপরেও 3 দুগুণ 6টা বিমে। এই দেখলেন, এটা কিন্তু ওই পারে কিন্তু উপর নেটের রডটা এই পার কিন্তু এই উপরে চলে আসছে, ওটা ভিতরে আছে, এই পার আসে উপরে চলে গেছে। তো প্রসেসিংটা আমি পরে বুঝাই দিব। ওই যে ওটাও দিলাম, এটা কিন্তু আমাদের বগলের রড না, এটা হচ্ছে আমাদের এই ঘরের ক্রেং রড। কিন্তু ওই 3টা রড দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের এই ঘরের ক্রেং রড। কিন্তু এপার যে 4টা রড দেওয়া আছে, এই 4টা রড কিন্তু আমাদের এই ঘরের উপর নেটের রড, বুঝতে পারছেন? মানে বগলের ভিতরে যে রডটা আছে ওইটা। আর এই পাশেও সেম ওই একই কোয়ালিটি, আপনারা এইটা যা বিছাবেন এইটাও সেম তাই বিছাবেন। তো এই আমাদের এই 4টা রুম এখন সেম একইভাবে বিছানো পড়বে, আর ওই 2টা রুম আলাদা আলাদা বিছানো পড়বে। তো এখানে যেটা ক্রেং দেখতে পাচ্ছেন, এই ক্রেংটা থেকে ওটা বাদ দিয়ে আমরা এইবার 3টা রড ঢুকাবো। আর এইবারও যে ক্রেংটা আছে, এই ক্রেংটা থেকে এই গলাটা, এখান থেকে আমরা এদিকে 3টা রড ঢুকে নিব। তো এই রডগুলান বিমের ভিতর দিয়ে ঢুকবে, কিন্তু এখানে 3টা রড দেখতে পাচ্ছেন, এই 3টা রডের নিচ দিয়ে যাবে, কিন্তু মেন রডগুলো সবগুলোর উপর দিয়ে যাবে। তো সে রডটা উঠায় নিচ্ছে। তো আমাদের ওই 3টা করে 6টা রড ওই পাশে ঢুকানো হয়ে গেছে। এবার 3টা দিছিলাম, এই যে এবার 3টা, ওইবার 3টা, 6টা রড ঢুকাই দিচ্ছি। এইবারে 3 দুগুণ 6টা রড আমরা ঢুকাই দিব। ঢুকাই দেওয়ার পরে আমরা যে কাজটা করব, আমরা এই পাশের ক্রিং রডগুলো ফেলাই দিব। এই পাশের ক্রিং রডগুলো ফেলাই দিলে ওই ঘরটা কমপ্লিট হয়ে যাবে, ওই ঘরটাও কমপ্লিট হয়ে যাবে। ওই ক্রিংটা আপনার ফেলার পরে আপনার বাইন্ডার রডগুলো, যেটা আমি ফার্স্ট টাইম দেখালাম, ওই 2টা রুম যেটা দেখালাম, ওই সিস্টেমে বাইন্ডারগুলো দিয়ে তারপরে এই পাশের ক্রিংটা দেওয়া একদম সোজা। ওইটা আপনারা ওই বিষয় নিয়ে আরেকটা ভিডিও বানাই দিব, ওই ভিডিওতে সম্পূর্ণভাবে ডিটেলস বুঝাই দিব যে কিভাবে করবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি। এখানে ক্রিংটা উঠছে এই রড থেকে, আর ওপার দেখেন এই ক্রিং রডটা, ওপার গিয়েও এই ক্রিং রড আছে। আর ওটা কিন্তু একটা এদিকে সরাই দিছি, দেখছেন? মানে একটার পরে ওই ক্রিংটা উঠছে ওখানে। আর এখানে ওইটাতেও ওই পার ক্রিং পড়ছে এই রডটাতে, আর এই পার ক্রিং পড়ছে এই রডটাতে। তো প্রাণপ্রিয় ভিউয়ার্স, আমি যতটুকু সামর্থ্য পারছি আজকে এটুকুই দিলাম ভিডিওটা, কারণ আমরা সেদিন রাতে সারা রাত কাজ করছিলাম। আমরা লাইটের জন্য ভিডিও করতে পারিনি, লাইট ছিল না, আমার তেমন লাইট ছিল না। আমরা কোনো মতো যেটা 40 ওয়াটের কিংবা 50 ওয়াটের 100 ওয়াটের যে লাইটগুলো থাকে ওগুলো লাগাই দিয়ে আমরা কাজ করছিলাম। তো এটা নিয়ে আরেকটা ভিডিও আমি অবশ্যই নিয়ে আসবো। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনার মতো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি গৌতম। আর সবাইকে যাওয়ার আগে আরেকবার বলতেছি নমস্কার সবাইকে জানাই।